আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ঘরেই আছে, যে কোথাও যাইনি। আমি সারাদিন পুলিশ স্টেশন এই জায়গা করে টুকিটাকি বাজার করে আনলাম। রাতে আবার বৃষ্টি হচ্ছিল। তার চলো কী কী রান্না করছি তোমাদের দেখাই। করেছি এখানে একটু ডাল চচ্চড়ি করেছি আর পেঁপে ভর্তা করব, সেই জন্য দুটো শুকনো লঙ্কা আর তেল ভেজে রেখেছি। আর এখানে একটু কালকে বললাম চিকেন এনেছি, সেই চিকেনেরই একটু আছে, একটু রান্না করছি। আর এখানে একটু সিদ্ধ হচ্ছে পেঁপে ভর্তা করার জন্য। যে ওয়েদারটাও খুবই সুন্দর, বৃষ্টি হবে নাকি জানি না বিকেলে, প্রতিদিনই বিকেলে এখানে বৃষ্টি হচ্ছে। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা আমার হয়ে গেছে। আমি মশলাও রেডি করেই রেখেছিলাম, এবার রেডি করে নিয়ে এসেছি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দেবো একবারেই। আর যে জল নিয়ে নিলাম, আর এর মধ্যে চিকেনগুলো আমি সবই দিয়ে দেবো। দিয়ে বাটিতে একটু জল এনে রেডি করে রাখতে হবে, নাহলে কষাতে পারবো না। আর যত ভালো করে কষাবে তত কিন্তু চিকেনটা বাড়বে। আর দিকেও চিকেন করেছিলাম, খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। তাই চলো বাটিতে একটু জল রেডি করি। এই বাটিতে যে জল আছে মশলার, একবারে রান্না করে তারপর বাসন মেজে নেবো, তাহলে কি আগে তাড়াতাড়ি হয়ে যাবে, কুকারটাও খালি হয়ে যাবে পেঁপে সিদ্ধ হলে। এতক্ষণে বন্ধুরা রোদ উঠেছে দেখো। আর এই যে বাটিতে জল নিয়ে চলে এসেছি, আর এই বাটিতে যে জলটা ছিল সেটা কিন্তু আমি মশলা কষানোর কাজে দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। একটু ভালো করে কষিয়ে নেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে পেঁপেটা বের করেও এরপরে রাখবো, ভর্তা বানিয়ে রাখবো। পেঁপে ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ওর মধ্যে একটু গোটা জিরে হলে আরও ভালো হতো। মাংস আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক। তো তখন আমি যে কটা বাসন লাগবে না বেরিয়েছে সে কটা আমি মেজে নেবো ঝটপট। কুকার দিয়ে পেঁপেটাও নামিয়ে নেবো, দিয়ে মেখে রাখবো। আর চলো এই কাজগুলো আমি সেরে নেবো। একবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। চিকেন আমার হয়ে গেছে, চলো দেখাই। এখানে দেখো পেঁপে ভর্তা করেছি, আর এখানে ডাল, এখানে দেখো চিকেন কারি। পেঁপে ভর্তা কিন্তু বেশ লাগে খেতে। আর এখানে পেঁপে কাটলেই দেখছি পেঁপের মধ্যে লাল লাল বেরোয়, সেই জন্য পেঁপের তরকারি কোনদিন খেয়েছি আর ভালো লাগছে না, সে না যে একটু অন্যরকমভাবে করলাম। আর এটা হচ্ছে চিকেন, কেমন হচ্ছে জানিও কমেন্টে। এবার ঢাকা দিয়ে রেখে আবার দুটো বাসন জমে যেগুলো মেজে নেবো, এই একটা থালা, এটা সব মেজে নেবো। চলো আর এই থালাটাও নিয়ে নেবো, ওখানে ভালো একটা থালা চাপা দেবো। চলো বাসন মেজে নিই।